সংবিধান অনুযায়ী এখন কোনো সরকারি দল নাই, পালায়ে গেছে। সংবিধান অনুযায়ী এখন কোনো বিরোধী দল নাই, সেটাও পালায়ে গেছে। ভিতরে যদি গণভোটের প্রভিশন থেকে না থাকে তাইলে ২৬ সালেও কোনো নির্বাচন নাই। আমরা জনগণের রায় বাস্তবায়ন করব। এই হায়ের দাবি অনুযায়ী ২টা শপথ নেওয়ার কথা, একটা সংসদ সদস্যের শপথ আর একটা সংস্কার পরিষদ সদস্যের শপথ। আমরা বিরোধী দলীয় ৭৭ জন আমরা যারা ছিলাম সবাই আমরা 2টো শপথ নিয়েছি, কিন্তু সরকারি দল তারা এই শপথ একটা নিয়েছেন আর একটা নেন নাই। তারা শুধু সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন। সেই বিষয়গুলো আগেই আমরা আপনাদের সামনে পরিষ্কার করেছি। জাতিকে দেওয়া ওয়াদা তারা এখন যুক্তি তুললেন যে সংবিধানের মধ্যে গণভোটের কোনো প্রভিশন নাই। সংবিধানের ভিতরে যদি গণভোটের প্রভিশন থেকে না থাকে তাইলে ২৬ সালেও কোনো নির্বাচন নাই। সংবিধানে তো ২৬ সালে নির্বাচন হওয়ার কথা না, সেটা ২৯ সালে গিয়ার কথা। এটাও সংবিধানে ছিল না। জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল। জনগণ চেয়েছে, এই জন্য ফ্যাসিস্ট সরকারকে জনগণ বিদায় দিয়েছে, কোনো সংবিধানের আলোকে বিদায় নেয়নি। সেই সরকার বিদায় নেওয়ার পরে জনগণের অভিপ্রায়ে একটা সরকার গঠন হয়েছিল এবং সেই সরকারের জারি করা নির্দেশের আদেশের আলোকেই গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন গুস্ত হালাল আর জুল হারাম। একটা যদি হালাল হয় আরেকটা হারাম হয় কিভাবে? তারা এখনো বলছেন এটা সংবিধানে নাই। তাহলে সংবিধানে এই সরকারেরও প্রভিশন নাই এখন যেটা গঠন হয়েছে। সংবিধান অনুযায়ী এখন কোনো সরকারি দল নাই, পালায়ে গেছে। সংবিধান অনুযায়ী এখন কোনো বিরোধী দল নাই, সেটাও পালায়ে গেছে। আপনি সংসদ মানবেন, সরকার মানবেন, জনগণের অভিপ্রায়ের এক অংশ মানবেন, আরেক অংশ মানবেন না। গণভোটকে অস্বীকার করবেন, বলবেন ৫১% মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। তো ৬৮.৬% মানুষ যে গণভোটে বলেছে, ৫১% বড় না ওইটা বড়? এই ৫১% তো বাস্তবায়ন হয়েছে। আমাদের অনেক রিজার্ভেশন থাকা সত্ত্বেও আমরা মেনে নিয়েছি, শান্তি শৃঙ্খলার স্বার্থে, গণতান্ত্রিক ধারা ফিরে আসুক সেই স্বার্থে। তাহলে বেশিরভাগ জনগণের অভিপ্রায়কে আমরা অস্বীকার করব কিভাবে? আমরা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না। জনগণকে আমরা কথা দিয়েছি, গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদের ভিতরে আমরা লড়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লড়ে যাব এবং একই সাথে জনগণকে সাথে নিয়ে রাজপথে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ।